দেশের সংকটে রাজপথে গুলি খাওয়ার জন্য নামবে ফকিন্নির সন্তানরা, আর পট পরিবর্তনের সময় মধু খাবে এসে নেতার সন্তানরা। যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সন্তান, তার বাবা যখন গুম হয়েছিল, মানে তথাকথিত গুম হয়ে যখন ছিল ভারতে, তখন কিন্তু কত সময় তার সন্তানদেরকে এই সাইদি সাহেবের সন্তানের মতো, তারপরে মানে জামাতে যেসব নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে সব নেতাদের সন্তানের মতো ওইভাবে প্রকাশে আসতে দেখা যায়নি কখনো, এবং তাদের অত টেনশনও ছিল না। অথচ হাসিনা সরকারের পতনের পরেই বাবার আগেই সন্তান চলে আসছে দেশে, আর এসে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো, আসতে আসতেই বিসিবি থেকে একটা পদ বাগিয়ে নিল। ভালো কথা, কিন্তু বর্তমানে যে একটা কাজ বাগাই নিছে এই স্বরাষ্ট্রমন্ত্রীর সন্তান, সেটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর সন্তান বলেই সম্ভব হয়েছে। আর সেই জিনিসটা হচ্ছে 40,000 কোটি টাকার কাজ পেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সন্তানের কোম্পানি, অথচ সেই কোম্পানির একটা সামান্য ওয়াল করারও অভিজ্ঞতা নেই, অথচ 40,000 কোটি টাকার ব্রিজ নির্মাণের কাজ দিয়ে দিয়েছে অলরেডি। কিন্তু এখন কিন্তু কোনো টকশো মারানি বলেন, বিএনপির দালাল অ্যাক্টিভিস্ট বলেন, তাদের কিন্তু কোনো সমালোচনা নেই, কোনো কথাবার্তা নেই, আরো সাপোর্ট দিচ্ছে। অথচ এই ইন্টারিম সরকারের সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন ইন্টারিম সরকারের উপদেষ্টা ছিল, তখন তার বাবা একটা ঠিকাদারি লাইসেন্স করছিল, তার কাজ কিন্তু এখনো পাইছিল না, শুধু লাইসেন্স করছিল, আর তাতেই সারা বাংলাদেশ মনে হলো যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। টকশোতে বিএনপির টকশো মারানিরা ঝাঁপিয়ে পড়লো, অ্যাক্টিভিস্টরা ফেসবুকে ঝাঁপিয়ে পড়লো, তারপরে যে 2-3টে ছাগলের 3 নাম্বার বাচ্চা কুকুরছানা আছে না, কি অ্যাক্টিভিস্ট যেন, যাকে আমাকে নাম বলতেছি না, ওরা তো আরো ঝাঁপিয়ে পড়লো, যার কারণে তারেক রহমান নিজে বললো আমি তোমাদেরকে ফলো করি। ঠিক আছে, এই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা। আসিফ মাহমুদকে, এই আসিফ মাহমুদের কারণে কিন্তু আজকে তথাকথিত যে গুম হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী, সে কিন্তু বাংলাদেশে ফেরত আসছে, লন্ডন থেকে তারেক রহমান আসছে। অথচ সে আসিফ মাহমুদের বাবার নামে যখন একটা লাইসেন্স হয়েছিল, তখন এরা তেলে বেগুনে চলে উঠছিল। অথচ এখন এই মন্ত্রী, বড় বড় নেতার সন্তানরা বড় বড় জায়গায় যাচ্ছে, বড় বড় কাজ করছে, তাতে কোনো মিডিয়া কোনো কথা বলতেছে না, সবাই চুপ। আসলে কিছু আর কিছু বলার নেই, দেখি আরো কত সার্কাস দেখা যায় বাংলাদেশে। ধন্যবাদ সবাই।